আসসালামু আলাইকুম। এর আগে আমরা দেখেছিলাম কি করে শিডিউল ব্যাকআপ করতে হয়, অর্থাৎ অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাকআপ হয়ে যাবে। সেটা কিভাবে সেট করতে হয় সেই বিষয়টি দেখেছিলাম। আজকে আমরা দেখব যে আমরা যখন ব্যাকআপ নিতে চাই, অর্থাৎ এটাকে আমরা শিডিউল ব্যাকআপ না, ধরেন আমরা অন ডিমান্ড ব্যাকআপ বলতে পারি। যখন আমার ব্যাকআপ নেওয়ার দরকার তখন আমি কিভাবে ব্যাকআপ নিতে পারি, ডেটাবেস কিভাবে ব্যাকআপ নিতে হয় সেই বিষয়টি চলুন দেখি। তো আমাদের এইখানে একটা ডেটাবেজ আছে, অনেকগুলি ডেটাবেজই আছে। তো ধরুন আমরা এই বাইক স্টোর ডেটাবেসটির ব্যাকআপ নিতে চাই। তো সেজন্য আমাদের ওই ডেটাবেজে রাইট ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখেন এই যে টাস্ক যে মেনুটা আছে সেখানে যেতে হবে এবং সেখান থেকে ব্যাকআপ ডেটাবেস, এই যে ব্যাকআপ ব্যাকআপ বলে একটা অপশন কিন্তু এখানে আছে, সেই ব্যাকআপে ক্লিক করতে হবে। তারপরে আমাদের একটা উইন্ডো আসলো, এই উইন্ডোতে আমাদের এই আহ, কোন ডেটাবেজের ব্যাকআপ নিব, বাইক স্টোর, যেহেতু ওটা সিলেক্ট করেই এসেছি এখানে তাই অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে। ফুল ব্যাকআপ নিব। এখন এটা একটা ডেটাবেজ, সব ঠিক আছে, উপরে অটো সেট হয়ে গেছে। এখন ব্যাকআপটা রাখবো কোথায়, মানে আমার ডেস্টিনেশনটা কোথায় হবে? ডিস্ক তো অবশ্যই। তো সেটা আমি ধরেন এটা যদি আমার পছন্দ না হয়, এটা আমি রিমুভ করে দেব। তারপরে অ্যাড করে আমি আমার ডেস্টিনেশনটা এখানে বলবো। ধরেন আমি চাচ্ছি যে এটা আমি চাচ্ছি যে এফ ড্রাইভে রাখতে, তাহলে এফ ড্রাইভ সিলেক্ট করে দিব। তারপরে এই ব্যাকআপটার নাম দিব। ব্যাকআপটার নাম দিলাম ধরেন যে বাইক স্টোর ব্যাকআপ। আচ্ছা, সাধারণত ব্যাকআপের সাথে ডেটটা অ্যাড করে দিতে হয়। আজকে ধরেন হচ্ছে 20 তারিখ, তো আমরা 20 দিলাম। তারপরে হাইফেন 05-2024, তো ওকে করে দিলাম। তারপরে আমরা ওকে করলাম। এখন আমার ডেস্টিনেশন হয়ে গেল। আর যেসব অপশন আছে, মিডিয়া অপশন বা ব্যাকআপ অপশন, এগুলিতে আমাদের না গেলেও চলবে। এই ডেস্টিনেশনটা সেট করার পরে আমি জাস্ট ওকে করলাম। এখন কিন্তু আমার ব্যাকআপটা হয়ে গেল। কোথায় হইলো? ওই যে আমি ডেস্টিনেশন যেখানে দিয়েছি। চলেন আমরা ডেস্টিনেশনে গিয়ে দেখি এফ ড্রাইভের ভিতরে ব্যাকআপটা হয়েছে কিনা। এই যে ব্যাকআপ, বাইক স্টোর ব্যাকআপ 20/5/2024, এই নামে ব্যাকআপটা হয়ে গেছে। এবং এটা কিন্তু এই যে এই মাত্র হয়েছে 10:55-তে হয়েছে। সো আমরা কিভাবে ব্যাকআপ তৈরি করতে হয়, এভাবে আমরা যখন যখন প্রয়োজন অন ডিমান্ড ব্যাকআপ কিন্তু আমরা তৈরি করতে পারি। এবং আহ, এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই ব্যাকআপটাকে আবার রিস্টোর করতে হয় এসকিউএল সার্ভারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।